অ্যাপাসি RTR 160 সিসি গাড়ির হেডলাইটের গ্লাস ভেঙে গেছে, গ্লাস মেরামত করা হবে। তারপরে ব্রেক শো ক্ষয় হয়ে গেছে, আরও অনেক সমস্যা আছে, এগুলো আমরা এক এক করে এখন মেরামত করব ইনশাল্লাহ। ধৈর্য সহকারে যদি দেখেন আপনিও কাজটা শিখিয়ে যেতে পারবেন, শুধু দেখতে হবে। দেখেন, দক্ষ কারিগর দ্বারা কাজ করা হয় আমাদের এখানে। ভাই এটাই আমার কাছে আছে, এটি খুলে গেছিল পরেতে। এই দেখুন গ্লাসটা কেমনে করে ভেঙে গেছে। চাকাটা একটু ঘোরাও তো, দেখেন চাকাটা শব্দ করছে, কিস 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 শব্দ করতেছে, কিস কিস কিস। এই দেখেন, ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিতে হবে ইনশাল্লাহ, তাহলে এটাও থাকবে না। এই যে মাথাটা খোলা হয়ে গেছে। মাথাটা খুলে আগে আমরা গ্লাসের কাজ করব, তারপরে ব্রেক প্যাড, আনুষঙ্গিক আরও অনেক কাজ করবো ইনশাল্লাহ। মনোযোগ সহকারে দেখলে আপনারা শিখতে পারবেন। RTR এর হেডলাইট গ্লাস, এই গ্লাসটা এটা খোলো 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 খোলো। এটা হচ্ছে একদম ফ্রেশ নতুন, এটা লাগিয়ে দিলে আবার সে আগের মতো হয়ে যাবে। ইন্ডিয়ান, এটা আমাদের এখানে পাবেন বিসমিল্লাহ মোটরে। এই কাজটি করতে আমাদের যেগুলো লাগবে, আমাদের একটা গান মেশিন লাগবে, হিট গান মেশিন, যেটা হিট দিয়ে আমরা গ্লাসটাকে আগে মাথা থেকে সরাই নেব। একটু ধরো দূর থেকে, ভালো করে দেখা যাচ্ছে না। এই হিট গান দিয়ে আমরা গ্লাসটা আঠা ফুটাই নেবো, যাতে সুন্দর করে গ্লাসটা ছুটে আসে এখান থেকে, ছুটানো সহজ হবে। সাথে একটা আঠা লাগবে, এটা আমিরাতের খুব ভালো মানের একটা আঠা, যাতে গ্লাসটা সুন্দর করে লেগে থাকে, ছুটে না যায়। হ্যাঁ, লক্ষ্য করুন। কিভাবে পুরাতন ভাঙা গ্লাসটি সুন্দরভাবে খুলে আসছে। এটা হিট দিলে হয় কি, আঠাটা সুন্দরভাবে ছুটে আসে, খোলাটা একটু সহজ হয়। হিট না দিলে টেনে টেনে খুলতে হয়, এটা হাতও কেটে যায় অনেক সময়। হ্যাঁ, অন্য সাইডও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু হিট দিলে সুন্দরভাবে একদম ইজি হয়ে খুলে আসে। দেখুন কত সুন্দরভাবে খুলে আসতেছে একদম। দেখেন সুন্দরভাবে খুলে আসতেছে। সবগুলো লক কাগজ ফুটাই নিতে হবে, বেশ কয়েকটা লকের সঙ্গে লাগানো থাকে। লকগুলো ছোটানো হয়ে গেলে এবার গ্লাসটা ছোটানো সহজ হবে। হ্যাঁ, একদম গ্লাসটা হেডলাইট থেকে আলাদা হয়ে গেল। এবার ওর সঙ্গে লাগে থাকা পুরাতন আঠাগুলো সুন্দর করে ছোটাইতে হবে। ছোটানোর পরে নতুন গ্লাসটা আবার প্রতিস্থাপন করে দিলেই আগের মতো হয়ে যাবে।
দিনের পর চেঞ্জ হয়ে গেল কালার কিরে। গ্লাসের কাউলিং, এটা হচ্ছে গ্লাসের কাউলিং। এটা একটু সুন্দর করে মুছে এটা হবে, কারণ অনেক ধুলাবালি লেগে আছে। সুন্দরভাবে আগে কাউলিংটা বসায় দিতে হবে। কাউলিংটা বসানোর পরে গ্লাসটা স্থাপন করলে পরে বোঝাই যাবে না যে গ্লাসটা পরিবর্তন করা হয়েছে। আঠাটা এমনভাবে বসাতে হবে যেন গ্লাসটাকে সুন্দরভাবে ধরে রাখতে হচ্ছে আঠা, যাতে আঠাটা সুন্দর করে চারিপাশে আগে বসায় দিতে হবে। ভালো মানের একটা আঠা দিতে হবে যেন গ্লাসটাকে ভালো করে ধরে রাখে। গ্লাসের ভিতরে কিন্তু আট করে না, ভিতরে নাট করে না, পুরো পলিশ দিয়ে তারপরে যে সুন্দর করে একটা আঠা দিয়ে দেওয়া হচ্ছে। সাদা আঠা দিলে ভালো হয়, কালো আঠাও পাওয়া যায়, কিন্তু সাদাটা দিলে ভালো হয়। স্থাপন করে দেওয়া হচ্ছে। সুন্দর করে পয়েন্টে পয়েন্টে বসে চাপ দিয়ে দিলেই লেগে যাবে ইনশাল্লাহ। একবার পাহি দেওয়া একবারে পাহি দেবে। এখন তো আর গানের দরকার নেই, গান চালালো। ভালো করে খেয়াল করুন, আপনিও শিখে ফেলতে পারবেন। দেখলে সেটা কোনো ব্যাপার না, একবারের জায়গায় দুইবার দেখলে পরে এটা আপনিও করতে পারবেন। আকাশের সাত পাইছিল চলে গেল। মোটামুটি আমরা ফিনিশিং টাচে চলে আসছি আর কি। খুব সহজেই অল্প সময়ের মধ্যে দক্ষ কারিগর দিয়ে কাজ করলে যা হয় আর কি, দক্ষ হাতে, কারিগর ঠিক না, দক্ষ হাত। এত কঠিন একটা কাজ অতি সহজেই করা সম্ভব। তারপর দিয়ে গরম হাওয়াটা মেরে দিলে আটাটা একটু শুকিয়ে যায় আর কি, তো সেটা সুন্দর হয়, ফিনিশিংটা ভালো হয়, সব দিকে সবভাবে বসে। একদম চকচকে চকচকে আগের মতো কমপ্লিট। এখন শুধু লাগাই দিলেই হয়ে যাবে বাস। কানগুলো সুন্দরভাবে ফিট করে দিলে পরে মোটামুটি কমপ্লিট আর কি। কমপ্লিট হয়ে গেলে তখন আমরা আবার গাড়ির সঙ্গে লাগিয়ে দেবো।
নাটগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ।